আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 6 ইংলিশ সেকেন্ড ইউনিট লিটল থিংস 18 পৃষ্ঠার 2.5 রিড দ্য নোট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার। এখানে আমরা প্রথমেই জানব হোয়াট ইজ পোয়েম। এ পোয়েম ইজ এ কাইন্ড অফ লিটারারি রাইটিং। কবিতা হলো এক প্রকার সাহিত্যিক লেখা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স, এটার আছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। টু অফ দেম আর স্টেঞ্জা অ্যান্ড রাইমিং। তার মধ্যে অন্যতম দুইটি হলো স্টেঞ্জা এবং রাইমিং। হোয়াট ইজ স্টেঞ্জা? এ স্টেঞ্জা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম। একটা কবিতার কতগুলো লাইন বা স্তবককে একটি স্টেঞ্জা বলে। ইট কনসিস্ট of two or more lines arranged together as a unit. এটা গঠিত হয় দুই বা তার অধিক লাইন নিয়ে, যেটা একটা ইউনিট হিসেবে কাজ করে বা একটা একক হিসেবে কাজ করে। অর্থাৎ একটা স্টেঞ্জের মধ্যে দুইটা লাইন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা এরকম লাইন থাকতে পারে। মোস্ট পোয়েমস আর ডিভাইডেড ইন্টু স্টেঞ্জেস। বেশিরভাগ কবিতাগুলোই স্টেঞ্জাতে ভাগ করা হয় বা স্তবকে ভাগ করা হয়। A stanza in a poem is like a paragraph in an essay. অর্থাৎ একটা স্টেঞ্জা একটা কবিতার মধ্যে একটা রচনার যেরকম একটা অনুচ্ছেদ থাকে এরকম মনে হয়। রাইমিং। হোয়াট ইজ রাইমিং? দ্য সিমিলার sounding words at the ends of the alternate lines of a poem. অর্থাৎ কোন একটি কবিতার প্রথম লাইনের শেষ ওয়ার্ডটি যদি দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ যে কোনো একটি লাইনের শেষ ওয়ার্ডের সাথে মিলে যায়, সিমিলার এন্ডিং সাউন্ড হয়, তাহলে তার নাম হলো রাইমিং ওয়ার্ডস। এখানে কিছু রাইমিং ওয়ার্ডস আছে, একটু খেয়াল করো। ক্যাট, হ্যাট, ডে, স্টে, কোট, বুট, পিক, কিক, স্যান্ড, ল্যান্ড, নাও, হাউ। এরপর আরেকটা বিষয় খেয়াল করো। C. Can you identify the rhyming words in the following lines? এখানে আমরা রাইমিং ওয়ার্ড আইডেন্টিফাই করব। লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লেসেন্ট ল্যান্ড। অর্থাৎ প্রথম লাইনের সবার শেষের ওয়ার্ড স্যান্ড, দ্বিতীয় লাইনের সবার শেষের ওয়ার্ড ল্যান্ডের সাথে সিমিলার সাউন্ড, অ্যান্ড দ্যাট ইজ কল্ড রাইমিং সাউন্ড, রাইমিং ওয়ার্ডস। Humble though they be of eternity, be eternity. Rhyming words. Little words of love, like the heaven above. Love and above. Similar sounding, that is rhyming words. Dear students, 26 page 3.7 আর্টিকেলটি খেয়াল করো। এখানে আর্টিকেলের কিছু কাজ দেয়া আছে, রিজন বলতে হবে, দ্য রিজন টু ইউজ আর্টিকেল। 3.8 আমাদের একটা কতগুলো কাজ দেওয়া আছে এখানে। দ্য ফলোইং ইলাস্ট্রেশনস আর দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া। আরিয়ার প্রতিদিনকার কিছু কাজ। স্টুডেন্ট অফ ক্লাস 6, সে ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। ইন গ্রুপ প্রেয়ার্স ফার্স্ট, ডিসকাস অ্যান্ড দেন সিকোয়েন্স অল দ্য অ্যাক্টিভিটিস আরিয়া বিগিনিং ফ্রম আর্লি মর্নিং টু রাইট। অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত সে যে কাজগুলো করে এগুলোর একটি ডিসকাস করতে বলছে এবং সিকোয়েন্স বা তার ক্রমতালিকা তৈরি করতে বলছে। দেন ডিসকাস দেম ইন রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউন। এরপর আর্টিকেল এবং প্রোনাউন ইউজ করতে হবে। প্লেইং উইথ ফ্রেন্ডস ইন আফটারনুন, স্টাডিং অ্যাট নাইট, participating in group work in the class. The sun is rising and Arya is watering plants on her balcony, putting water bottle, tiffin and books in the school bag, having breakfast with her elder brother, going to school with her mother. এই পিকচারগুলোকে আমাদের রাইট ওয়েতে অ্যারেঞ্জ করতে হবে। আমি তোমাদেরকে এখন যেই অনুচ্ছেদগুলো দেখালাম এই অনুচ্ছেদগুলো ভালো করে পড়ো। আশা করি এখান থেকে নিশ্চিতভাবে কমন পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।